আজকে লীলাতে আপনারা প্রমাণ পাবেন হরিবাসরে বসে থাকলে লাভ কি হয়। আজকে যে আপনারা গ্যাঁট হয়ে বসে আছেন হরিবাসরে, আজকের হরিবাসরে আপনি জমা দিলেন নিজের দেহটাকে, আপনি ফল কি পাবেন? একদিন এমন বড় বিপদ আপনার সামনে আসবে, আপনি সেই বিপদ থেকে রক্ষা পাবেন। সেদিন আপনি ভাববেন কি জন্য পেয়ে গেলেন। হয়তো ভাবতে পারেন আজকের দিনটার জন্য পেয়ে গেলেন। ব্যাংকে যেমন টাকা জমা দেওয়া হয়, এই দেহটাকে হরিনামের ব্যাংকে জমা দিতে হয়। আজ আপনারা এই দেহটাকে হরিনামের ব্যাংকে জমা দিতে এসছেন ধৈর্য ধরে। আজকে যে লীলাটি আস্বাদন হবে তার নাম হচ্ছে নরমের যজ্ঞ। যজ্ঞে আপনারা বেলপাতা দেন, ঘি দেন, দেন না? কিন্তু আজকে এমন একটা যজ্ঞ হবে যেখানে একটা বাচ্চা ছেলেকে যজ্ঞের মধ্যে ছুড়ে দেওয়া হবে। আপনারা লক্ষ্য করবেন এই জায়গাতে দারুণ তত্ত্ব আছে ব্যাপারটার মধ্যে। লীলাটি খুব ছোট, কিন্তু লীলাটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব আছে, সেগুলো জেনে যাবেন জীবনে। আজকে আপনাদের কাছে নিবেদন, নিজের সন্তানের মঙ্গলের জন্য, সন্তান যাতে কৃষ্ণ ভক্ত হয় তার জন্য আপনারা বসে বসে ভক্তি ভরে এই কীর্তনটা শুনবেন। এবং আস্তে 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 শব্দ করুন, একবারে শব্দ করো না, কিন্তু একবারে গল্প করবেন না, কেমন? আজকে আপনারা যে কীর্তন শুনবেন তার জন্য আপনাদেরকে বলে যাই, প্রত্যেক বৃহস্পতিবার একটা কাজ করবেন। রঘুনন্দন লীলাতে আপনারা শুনেছেন না, প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে হরির লুট দেবেন। হরির লুট, হরির লুট কেন দেবেন? দেখবেন আসরের মধ্যে অনেক সময়, আজকে আমি একটা জায়গাতে, ছোট্ট জায়গাতে পড়ছিলাম, খুব দামি কথা। মনে হচ্ছে কীর্তন চলছে তো আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, দেখবেন আসর থেকে সব বাতাসা ছুটতে শুরু করলো। মহান নাই, একবারে স্বাস্থ্য বিরুদ্ধ কাজ। এই জানে না কিচ্ছু বলে কাজটা করে। আপনার মনটা ঠিক গোবিন্দের চরণে পড়েছে, আর সেই সময় যদি বাতাসা ছোড়া হয়, আপনার শাড়িতে বাতাসা রাখতে পারে, সেই বাতাসা পায়ের মধ্যে গুঁড়ি হয়ে লেগে যেতে পারে, অপরাধের ভাগী হওয়া যায়। এই জন্য শাস্ত্র কি বলছে দেখুন, আপনি মন্দিরে যখন পূজা দিতে যাবেন তখন পূজা দেওয়ার নিয়ম আছে। এমনি এমনি পুজো দিলে হবে না মা, কি নিয়ম আছে? আপনি যখন আপেল কলা লেবু মন্দিরে নিয়ে যাবেন তখন আপনি কি করবেন? একটা ঢাকনা দিয়ে যাবেন। ঢাকনা মানে কি? তোয়ালে বা রুমাল দিয়ে ঢাকা দেবেন। প্রশ্ন করবেন ঢাকাটা দেবো কেন? ঢাকাটা দেবেন এই জন্যে, আপনি এখান থেকে হাফ কিলোমিটার দূরে পুজো নিয়ে যাচ্ছেন। হতে পারে আকাশে কোনো পাখি তার প্রস্তাব বা বিষ্ঠা করে দিয়েছে, আপনার প্রসাদে পড়ে গেল, কিঞ্চিত আপনি জানতেই পারলেন না, আপনার মঙ্গলের বদলে অমঙ্গল হয়ে গেল। ওই জন্য একটা কি দিতে হয়? রুমাল বা তোয়ালে ঢাকনা দিতে হয়। এগুলো জেনে নিতে হয়। চৈতন্য চরিতামৃতের কথা এগুলো। চৈতন্য চরিতামৃতে বললে পরিষ্কার করে প্রত্যেকটা কথা খুব সুন্দরভাবে পাবেন আপনি। আমি শুধু জিসটা বলছি, সংক্ষেপটা বলছি, বৃহৎটা বলছি না। মন্দিরে যখন যাবেন, দরজা খুলবার আগে আপনি 3 বার এরকম শব্দ করবেন। কেন? দেখবেন নতুন মেয়েদের বিয়ের পরে পায়ে নুপুর পরানো হয়, তোরা পরা হয় নাকি? তোরা পরে না? কেন পরে? পরে কেন? সুন্দর দেখবার জন্য। প্রত্যেকটা যুক্তি আছে একটা করে, কেন আপনি পড়বেন এটা, কেন পড়বেন? যখনই দেখবেন মেয়েটা নতুন বউটা, মানে একটা বাড়িতে বয়স্ক লোকেরা গল্প করছে, সেই সময় বউটা ঢুকবে। তারা কি গল্প করছে সেটা শোনার কথা নেই, কিন্তু ওই জন্য তারা কিন্তু তখন সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? গোপন হয়ে যায়। বৌমা আসছে, তার মানে কি? তাকে সম্মান দিতে হবে। আমাদের এই কথা আলোচনা তার কাছে উচিত নয়, এই জন্যে কিন্তু। আবার অনেকে বলছেন না আর বলবেন না, আমার শাশুড়ি মা বলছেন নুপুর জোরে পড়ে, যদি তোর বদনাম করি শুনতে পাবি, ওই জন্য হতে পারে না। কিন্তু না, এইটা হচ্ছে তত্ত্ব। মন্দির ঢুকবেন 3 বার এরকম করবেন। দরজাটা খুলবেন, দরজাটা খুলে প্রভুকে প্রণাম করবেন। প্রণাম করার পর, আজকে প্রণামের তত্ত্বটা আপনাদের সুন্দর করে বলে দেবো। প্রণাম করার পর কি করবেন? আমার দিকে তাকান। প্রণাম করবেন। প্রণাম করার পর আপনি প্রসাদটা নামিয়ে দিলেন। নামানোর পর আপনি পিছিয়ে আসবেন। কেউ ভগবানকে এরকম করে প্রসাদ পুজোটা দিলেন তো, এরকমভাবে নয়, কিন্তু এরকমভাবে যাওয়ার নিয়ম নয়। আপনি প্রভুকে প্রণাম করতে 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 এক পা করে ধীরে ধীরে পিছুবেন। যখন দরজার সামনে আসবেন, দরজা বন্ধ হবে কিংবা দরজার সাইডে দাঁড়াবেন, তারপর আপনি পিছু করে যাবেন। এই নিয়ম শাস্ত্র বলছে। এবার দেখুন, মন্দিরের ভেতরে আপনি ভগবানের কাছে জোরে জোরে কাঁদবেন না। যদি কাঁদবেন আপনি চোখের জল ফেলে কাঁদুন, কিন্তু কিছু চাইবেন না। ভগবান বলেছে যে আমার কাছে চাই সে অল্প পায়, আর যে পায় চাই না সে এত পাই ভাবতেই পারে না। একটা বাচ্চা ছেলে মায়ের কাছে বারবার ঘুরঘুর করলে মা কিন্তু বুঝতে পারে ছেলে কেন ঘুরঘুর করছে। একটা বাবার কাছে একটা বাচ্চা ছেলে ঘুরঘুর করলে বাবা কিন্তু বুঝতে পারে কেন বাচ্চা আমার কাছে ঘুরঘুর করছে। ভগবানের মন্দিরে চাইবেন কেন? মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের তিনি তো সব জানেন তোমার কি আছে না আছে, তিনি তো সব ব্যবস্থা করবেন, শুধু ভক্তি দাও। ভগবান বলল ভক্তি সম্পদ আমাকে দাও, তোমার কোনো চিন্তা নেই, কৃপা সম্পদ আমি দেব, শুধু ভক্তি দিয়ে যাও।
এই জন্য মন্দিরে গিয়ে কাঁদবেন, ভক্তি ভরে কাঁদবেন ভগবানের কাছে। ভগবানের কাছে কাঁদলে ভগবান তো জানে তোমার কিসের অভাব। কোনোদিন বলবেন না আমার গাড়িটা, আমার ছেলে পরীক্ষায় পাস করে গেলে তোমার মন্দির করে দেবো। ওনাকে মন্দির করে দেবেন আপনি। গোটা বিশ্বটা যার হাতে, ওনাকে বলে সোনার মালা পরিয়ে দেবো, গোটা সোনার খাতটাই ভগবানের, আবার বলে সোনা পরিয়ে দেবো। ইচ্ছা জেগেছে সোনা পরাবেন, সেটা মনের কথা, কিন্তু বলবেন না তোমাকে সোনা পরাবো। তোমার জিনিস তোমাকে তো বাবা সোনা পরানোর কি রয়েছে? এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, জীবনে লাভ আছে। এবার আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন। আপনি যখন প্রসাদটা নেবেন, কোনো ব্রাহ্মণ পণ্ডিত যদি ঠিকমতো ব্রাহ্মণ হন, তিনি কিন্তু প্রসাদটা দেখবেন মন্দিরের উপরে দেন না। কেন বলুন তো? মন্দিরের উপরে প্রসাদ দিলে প্রসাদের কণা যদি পড়ে যায়, কতজন পা দিয়ে চলে যায়। ওই জন্য মন্দিরের এক পাশে দেখবেন প্রসাদটা দেয়। কেন? প্রসাদের কণা পড়ে গেলে সেই প্রসাদটা আবার কি করতে হয়? সেই প্রসাদটা আবার জলাশয় করতে হয়, পা দিলে চলবে না। এই তত্ত্বগুলো জানলে আপনার মন্দিরে পুজো দেওয়াটা সার্থক হবে। বৃহস্পতিবার দিন কি শব্দ হচ্ছে যেন? বৃহস্পতিবার দিন মায়েরা, বৃহস্পতিবার দিন দেখাবেন, বৃহস্পতিবার দিন বাড়িতে হরি লুট দেবেন, একটা কৌটোর মধ্যে রেখে দেবেন বাতাসা। প্রত্যেক বৃহস্পতিবার একটি বাচ্চাকে স্নান করাবেন। যে বাচ্চা খুব চঞ্চল, যে বাচ্চাগুলো চঞ্চল না, এদের দোষ নয়, কিন্তু এটা কিন্তু বাচ্চা স্বভাব। কিন্তু আমরা কি ভাবি, চিৎকার করিস কেন কীর্তনের সামনে? আমিও তো এরকম ছিলাম, তো ছিলাম। অপরাধ নেবেন না। আমি যখন খুব ছোট ছিলাম, ভাগবত পাঠ হতো, কীর্তন হতো, সবাইকে চা খেতে দিত কোপটিতে করে, তো কোপটিটা ভেঙে টুকরো করে লোকের পকেটে ভরে তারপর পালিয়ে যেতাম। এটা আমাদের নিয়ম। তখন ভগবান বলছিল, যারা এই এত বড় অন্যায় তুই করছিস, তোকে এমন এক জায়গায় ফেলাবো, নেতাই গৌর হরি বল। ওই জন্য বাচ্চারা আজকে করছে এগুলো। আমরা ছোটবেলায় করেছি, আমাদের মনে আছে পরিষ্কার। তো লক্ষ্য করুন মায়েরা, যে জায়গাতে ছিলাম, বৃহস্পতিবার দিন আপনি কী করবেন? ওই বাতাসাটা রেখে এই বাচ্চাগুলোকে বৃহস্পতিবার দিন স্নান করিয়ে জয় গোপীনাথ বলে মুখে 3 বার দেবেন। দেখবেন একটু তুলসী পত্র দিয়ে দেবেন, প্রত্যেকদিন জল ঢালবেন তুলসী গাছে, দেখবেন কৃপা হয়ে যাবে আপনার বাচ্চা। আর একটা কথা বলে রাখি, যদি বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে, খুব কষ্ট পাচ্ছে, দেখবেন প্রমাণ, দেখবেন শাস্ত্রের কথা এগুলো করতে পারলে জীবনে লাভ আছে। আমরা কীর্তন শুনতে ওই জন্য আসি, কিছু করবো বলে। আপনারা আর কি করবেন? আর করবেন কি না, যদি বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে, তাকে কিন্তু ওই প্রসাদটা জয় গোপীনাথ বলে গঙ্গা জল দিয়ে খাওয়াবেন। গঙ্গা জল মাথায় ঠেকিয়ে। বাড়িতে কোনো অশান্তি দেখবেন, গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে, বাবা শান্তি নেই, শান্তি প্রতিষ্ঠা করতে গেলে কি করতে হবে? তুলসী গাছে যে জল ঢালবেন না, ওতে একটুখানি বাতাসা গুঁড়ি করে দিয়ে দেবেন। প্রত্যেক দিন জল ঢালবেন, হরিলুটে বাতাসা দিয়ে দেবেন, আস্তে আস্তে গৃহে শান্তি আসবে। আজকে যে নরমের যজ্ঞের লীলা, রাজা ছিল অযোধ্যার রাজা নহুষ রাজা। তত্ত্ব কি বলল? অযোধ্যার রাজা হন নহুষ রাজন। রাজা অযোধ্যার রাজা হন নহুষ রাজন। রাজা দানব্রত যজ্ঞ করে আনন্দিত মন। দানব্রত যজ্ঞ করে আনন্দিত দানব্রত যজ্ঞ করে আনন্দিত মন। দানব্রত যজ্ঞ করে আনন্দিত বলি আনন্দ আর ধরে না, ধরে আনন্দ আর ধরে না, ধরে ও যে দানব্রত যজ্ঞ করে আনন্দ আর ধরে না, যজ্ঞ করে আনন্দ আর ধরে না রে ব্রত যজ্ঞ করে আনন্দ ধরে না রে ব্রত যজ্ঞ করে ধরে না রে আনন্দয়া ধরে না রে দানব্রত যজ্ঞ করে আনন্দিত ও যে দানব্রত যজ্ঞ করে আনন্দিত আজকে দানের কথা আপনাদের সামনে বলবো, তার আগে বলে রাখি, বাড়িতে কোনো ভিক্ষুক গেছে, মা ভিক্ষা দাও, এদিকে তাকাবেন, মা ভিক্ষা দাও। যখনই ভিক্ষা দেবেন আপনারা চুপচাপ দেন, এটা কিন্তু নিয়ম নয়।
আপনারা চুপচাপ দেন। অনেকে বলে দুপুর বেলায় আমার একই কাজের ঝামেলা, তারপর আবার এই দে তো কিছু দিয়ে দে তো, বলেন বিরক্ত হয়ে যান। একবারে বিরক্ত হবেন না। কৃপা করে আপনার দরজায় কেউ আসে, আপনি ভগবানের কাছে চাইছেন, আরেকজন আপনার কাছে চাইছে, আপনার কত ভাগ্য ভালো বলুন তো। এই জন্য বাড়িতে যদি কেউ কোনোদিন এসে বলে না মা আজকে তোমার বাড়িতে কিছু সেবা হবে, আপনি একবারে 100% বলবেন বাবা তুমি বসো, ডাল ভাত শাক ভাত যা হোক তুমি খেয়ে যাবে। কেন বলুন তো? ভগবান সবসময় পরীক্ষা করে, ভগবান যে কোন বেশে কার বাড়িতে আসে কেউ জানে না। যখন আপনি এইদিকে তাকান, যখন আপনি দান করবেন মাথায় রাখবেন, যখন দান করবেন ধরুন ভিক্ষা দিলেন, চাল দিলেন, তো বলবেন হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই। যদি আপনার লজ্জা করে আপনি মনে মনে বলবেন হরে কৃষ্ণ। এইটা বলে ভিক্ষা দেবেন, চুপচাপ দেবেন না, বিরক্ত হয়ে দেবেন না, তাহলে দানটা বেকার হয়ে গেল আপনার। কারণ কে যে কোন ছলে কার বাড়িতে আসে কেউ জানে না। ভগবান প্রত্যেক, আরে বাবা পুলিশ যখন পাকা চোরকে ধরতে চায় তখন কি তিনি নিজের পোশাকে ধরে? তখন সাধারণ পোশাকে ধরে। কেন বলুন তো? আরে বাবা যেন চোর চিনতে না পারে, ওই জন্য ভগবান ধরে। কেমন ধরে? একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। একজন কি জানো ভদ্রলোক, উনি শেঠজি, একজন শেঠজি কি করছে দেখুন, প্রত্যেক দিন রাত বাবা এইদিকে 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 বাবা এইদিকে, তাহলে দাদুর কাছে গিয়ে বসে যাও। এইদিকে তাকান মায়েরা, কি বললাম? একজন শেঠজি প্রত্যেক দিন বলতো এইদিকে হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান বলল ওরে তুই যখন আমায় এমন করে ডাকছিস তখন যাব। বলে কবে যাবে? বলে কালকে সকালে যাব। শেঠজি কি করেছে মা? দরজাতে গোবর জল দিয়েছে, তারপর কি করেছে কলা গাছ দিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে বাড়িটাকে। সবাইকে বলছে, লোকদেরকে বলেছে আজ আমার ভগবান আসবে, সব চুপচাপ থাকবি, শব্দ করবি না। ভগবান যেখানে আছে সেই জায়গায় শান্তির জায়গা। আজকে ভগবান রাত্রিবেলা স্বপ্ন দিয়েছে ভগবান আসবে। মা সারাদিন পেরিয়ে গেল কিন্তু ভগবান আর এলো না। যখন সারাদিন পেরিয়ে গেল ভগবান এলো না, তখন ঠিক বিকালবেলা সন্ধ্যা ডুবু ডুবু, এবার সূর্য ডুবু ডুবু, সেই সময় একজন লোক এসে বলছে শেঠজি 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 খুব খিদে পেয়েছে, আমায় খেতে দাও, সারাদিন কিছু খাই নাই। হাই রে কি জ্বালাই পড়লাম, ভগবান আসার কথা। এ বেটা দেখো দেখিনি, ভগবান বের করে দে, বেটাকে বের কর বের কর, দেখো দেখিনি কেমন সাহস। চলে গেল কুষ্ঠব্যাধি ব্যাধি। সঙ্গে সঙ্গে শেঠজি রাত্রিবেলায় বলছে হে গোবিন্দ তুমি ব্রজগোপীদের সঙ্গে যেমন ছলনা করো আমার সঙ্গে সেরকম ছলনা করলে তুমি এলে না যে? ভগবান বলছে আমি গিয়েছিলাম। কখন গিয়েছিলি? ওই যে কুষ্ঠব্যাধি হয়ে গেছে। তুমি বলবে তো যে আমি তো বলি না, যার কাছে যাই আমি বলি না। সকাল বলছে তুমি বলছে গিভ মে ওয়ান চান্স, মানে শেঠজি একটু ইংরেজি বলতে ভালোবাসতো। গিভ মে ওয়ান চান্স, আমাকে আরেকটা সুযোগ দাও। ভগবান বলল কাল সকালে আবার যাব। সঙ্গে সঙ্গে শেঠজি লোকগুলোকে, কাজের লোকগুলোকে বলল শুনে রাখ, সকাল থেকে আবার কলা গাছ দে, আবার গোবর জল ছড়া দিয়ে দে, পবিত্র করে রাখ, আর সব রাস্তায় বেরিয়ে যা, কুষ্ঠব্যাধি লোক দেখলেই ধরবি। মানে বুঝতে পারছেন তো? বলছে যেখানে কুষ্ঠব্যাধি লোক পাবি ধরে ধরে আনবি, ওইটা ভগবান হবে হয়তো। সারাদিন কুষ্ঠব্যাধি লোক ধরতে গেছে মা, কিন্তু কাউকে পাইনি। হঠাৎ সন্ধ্যাবেলাতে কি হয়েছে দেখুন, সারাদিন চলে গেল আজও এলো না। একটা ছেলে এক বস্তা বইকে কাঁদে নিয়ে বলছে শেঠজি কি ভারী, নামিয়ে দাও নামিয়ে দাও নামিয়ে। আরে আজকে ভগবান আসার কথা ছিল, এ বেটা আবার আমাকে নামাতে বলছে, আমারই কি মনে একে আছিস, বের করে দেবে রেখে পালিয়ে গেল। রাত্রিবেলা আবার জিজ্ঞেস করছে প্রভু তুমি এলে না? গেছিলাম তো। কোথায় গেছিলে? তোমার খুব ভাগ্য ভালো, কিন্তু ভাগ্যটা খারাপ করে ফেললে শেঠজি। বলে কেন? এক বস্তা শ্রীমদ ভাগবত গীতা নিয়ে গেছিলাম, তোমাকে দেবো বলে কিন্তু তুমি নিতে পারলে না। হে গোবিন্দ তোমাকে তুমি ওই রকম আশা করি নাই। বলছো গো শেঠজি আমি যার কাছে যাই আমার পায়ে নুপুর থাকে না, ভক্তকে যখন পরীক্ষা করতে যাই মাথায় চূড়া থাকে না, হাতে বাঁশি থাকে না। আমি যখন পাকা ভক্ত ধরতে যাই তখন সাধারণ বেশেই ধরতে যাই। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যে যেখানে কীর্তন শুনছেন গীতাকে সঙ্গে রাখি। মেয়েদের পেটে বাচ্চা থাকবে, মেয়েদের পেটে বাচ্চা থাকবে বাড়িতে, এক কাজ করবেন, একবারে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে। আজকে বলুন তো, আজকে কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সন্তান জন্ম নিচ্ছে না? আজকে কেন বিবেকানন্দের মতো ছেলে জন্ম নিচ্ছে না? আজকে কেন রবীন্দ্রনাথের মতো ছেলে জন্ম নিচ্ছে না? অনুকূল ঠাকুরজি বলছেন উড়োজাহাজ সব জায়গায় নামে না। কোন জায়গায় নামে? যেখানে প্ল্যাটফর্ম থাকে সেইখানে নামে। মায়েদের প্ল্যাটফর্মটা ঠিক নাই বলে মহাপুরুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আসছে। তাহলে প্ল্যাটফর্মটা ভালো করতে গেলে কি করতে হবে? এদিকে মেয়েদের পেটে বাচ্চা থাকলে প্রত্যেকটা মেয়েকে এইটার দিকে তাকান, দোকান থেকে কিনবেন যত কিঞ্চিত সামান্য পয়সা দিয়ে। যদি আপনাদের কাছে কারো খুব জরুরি দরকার থাকে, হয়তো 5 থেকে 6টা আমার কাছে আছে, যদি কারো খুব জরুরি থাকে তাই আজকে সন্ধ্যাবেলা থেকে রাত্রিবেলায় কীর্তন শুনে আপনারা নিয়ে যেতে পারেন। 5 থেকে 6টা, সবাই গেলে পাবেন না।
এই গীতা। তাই দোকানে অর্ডার করলেও পেয়ে যাবেন। বাচ্চা ছেলে স্কুলে যাচ্ছে, ব্যাগের ভেতরে গীতা ভরে দিন। আপনার স্বামী বাইরে যাচ্ছে, চিন্তা করছেন অনেক দূর যাবে, 10 দিন পর ফিরবে, কি হবে, কোনো চিন্তা নেই আপনার, একবার 100% গ্যারান্টি দিচ্ছে কে? শ্রীমদ্ ভাগবত গীতা। যদি গীতাটাকে সঙ্গে রাখতে পারেন। অনেকে বলবেন কি জানি প্রস্রাব যাবে, হোটেলে খাবে, অসুবিধা হবে, অনেকে প্রশ্ন করে আমাদের কাছে, সেটা বলে দিই। আপনি এক কাজ করবেন, একটা পলিথিনের ভেতরে সুন্দর করে বেঁধে ব্যাগের ভেতরে রেখে দেবেন, ব্যাগটা নামিয়ে তারপর যাবে। এবার গীতার গঙ্গা দুটোই সমান কেন বলুন তো? গীতার গঙ্গা সমান কেন? ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী হচ্ছে গীতা, আর ভগবানের চরণ থেকে জন্ম হয়েছে কার? গঙ্গার। তাহলে একই অঙ্গ থেকে তাহলে গঙ্গার গীতা দুটোই সমান। তাহলে আপনার মনে মনে গীতা অপবিত্র হয়ে যাবে কেন? গঙ্গা যদি অপবিত্র না হয়, গীতা কেন অপবিত্র হবে? গীতার সঙ্গে থাকবে। আমরা খুব সাহসের সঙ্গে গীতাকে সঙ্গে রাখবে। একদিন একটা মেয়ে প্রশ্ন করছে, 60 বছরের বুড়ি প্রশ্ন করছে, বাবা তোমার কীর্তন শুনছিলাম, গীতা রাখতে শিখলাম, গীতা পড়তে শিখলাম। একদিন দুপুরবেলাতে গীতা পড়ছি, বিরাট বড় ঝড় এলো, আম গাছের নিচে, আমাদের উঠানে একটা আম গাছ আছে, পড়ছিলাম, এত জোরে আম গাছের ডালটা ভেঙে পড়লো, বাড়ির লোক সব চিৎকার করছে, মা মরে গেল, মা মরে গেল। কিন্তু চমকে গেল কি জানেন? আমার কিছুই হয় নাই, ডালটা শুধুমাত্র হাতে একটু লেগেছে, আমি বেঁচে গেলাম কি জন্যে? আমার এই গীতাটার জন্য। নিবেদন আপনাদের কাছে, গীতাটাকে কাছে রাখবেন, আপনাদের জীবন সফল হবে। আপনারা তো অনেকে শুনেছেন আমার জীবনের কাহিনী। আমি আজ থেকে যেদিন মোদী সরকার টাকা চেঞ্জ করেছিল 2000 টাকা, যেদিন নোটটা ইয়ে করলো, সেদিন থেকে আমরা কি করলাম, আমরা কলকাতা থেকে গান করে আসছিলাম, ড্রাইভার ঘুমিয়ে গেল, 4 পাল্টি দিল গাড়িটা। যত লোক দেখছে সব ভাবছে মরে গেছে। পুলিশ অফিসার বললো কেউ হাত দেবেন না, ডেড বডি বের করতে হবে। দেখবেন যখন কাঁচ ভেঙে ভেঙে আমাদের বের করছে, এদের সবাইকে বের করলো, আমার পাগুলো বাইরের দিকে, ভেতরটা শরীরটা ভেতর দিকে, অজ্ঞান হয়ে গেছিলাম আমি। এরা ভাবছে দাদা মারা গেল বোধহয়, সবাই কাঁদছে, দাদা মারা গেল, দাদা মারা গেল। কিন্তু আমি ভেতর থেকে শুনতে পাচ্ছি এত চিৎকার কেন, কিসের চিৎকার? যখন বেরিয়ে এলাম আমি, তখন আমাকে পুলিশ অফিসার বললেন, বাঘের মতো চেহারা, গর্জন, প্রদীপবাবু বাঁচলেন কি করে? ব্যাগটা ছিল আমার কোলে, এইখানটা একটু কেটে গিয়েছিল, এইটার জন্য সকাল ভোর 5টা, কেউ জানে না। এটা বের করে বললাম, স্যার এইটার জন্য বাঁচলাম, আপনি যাবেন আমার থানায়। গাড়িটা নিয়ে চললাম। 10 দিন পর এখন হসপিটালে যান, চেক আপ করান। চেক আপ করে 10 দিন পর যখন গেলাম, তখন উনি বললেন গাড়িটা টেনে আনবার জন্য 10,000 টাকা লাগে, কিন্তু আজ আমাকে 1 টাকাও আপনি দেবেন না। কি দেবেন? গীতাটা দিন। কেন? আমার আর 4 বছর চাকরি আছে, সারা জীবন তো চোর ডাকাত নিয়ে কারবার করলাম, এবার আপনার কাছে জীবন্ত শিখে নিলাম যে এটার কি পাওয়ার আছে, এটাকে নিয়ে আমি সারা জীবন নিতাই গৌর হরি বল বলে আমি কাটি। তিনি এখনো পর্যন্ত আমাকে সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে প্রায়ই ফোন করেন, দাদা কেমন আছেন? নিবেদন আপনাদের সামনে, এইটার কি পাওয়ার আছে গীতাটা। তাই আপনাদের সামনে কথা রইল, গীতা আপনারা রাখবেন, তত্ত্বের দ্বারে বোঝাবো। যখনই নারদ মুনি এলেন কোথায়? মর্তধামে। তিনি দেখলেন নহুষ রাজা এত সুন্দর দান করছে। আরে বাবা, দান করছে, আবার হাসি মুখে দান করছে, আবার ব্রাহ্মণ বৈষ্ণবকে অগ্রাধিকার দিচ্ছে। মনে মনে ভাবলে এমন দানই তো আর দেখি নাই। তিনি কি করলেন? সোজা ছুটলেন গোলক বৈকুণ্ঠ ধামে নারদ মুনি ভগবানকে খবরটা দেওয়ার জন্য, যে প্রভু একজন দারুণ দানি দেখলাম, তার নাম নহুষ রাজা। নারদ মুনি কি করলো? বিনা বাজাতে বাজাতে চললো ভগবানকে খবরটা দেওয়ার জন্য। তিমির বিদারি বিদারি অলক বিহারী অলক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বিদারি অলক বিহারী উলধ্বনি। নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তুমি রবিদারি অলক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বিদারি অলক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তুমি রবিদারি অলক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। দয়াল শিরোমণি করুণা রক্ষণে তুমি, দয়াল শিরোমণি করুণা রক্ষণে। দয়াল শিরোমণি দয়াল শিরোমণি করুণা রক্ষণে। দয়াল শিরোমণি করুণা রক্ষণে তুমি, দয়াল শিরোমণি করুণা রক্ষণে। তব পদাশিস দাও কৃপা করে নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। উলধ্বনি। তিমির বিদারি অলক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তুমি রবিদারি অলক বিহারী
না মায়েরা, নারদের বাহনের নাম কি? উড়োজাহাজ নাকি? নারদের বাহনের নাম কি? যাক অনেকে জানে, আবার অনেকে বলতে, আজকে বলছে আজ আর ভুল করবো না, আজ আর বলবো না, আজকে ঢেকি বলবো। ও মায়েরা, নারায়ণ নারায়ণ নারায়ণ। সঙ্গে সঙ্গে ভগবান বললো, কি ব্যাপার নারদ? বলছে, বাবা আশ্চর্য জিনিস দেখলাম গো প্রভু। বলে কি? আমি দেখে এলাম নয়ন ভরি ও সে করিছে দান দুকর জুড়ি। দেখি যে নয়ন ভরি প্রভু গো, প্রভু গো। প্রভু গো, প্রভু গো। আমি দেখি এলো নারদমুনি ভগবানকে খবরটা দিচ্ছে, এমন দানি আমি দেখি নাই, দেখে এলাম। প্রভু আমি দেখে এলাম নয়ন ভরি ওরে করিছে দান দুকর জুড়ে। ব্রাহ্মণ চণ্ডাল না করে গণন দানি রাজন। আমার ব্রাহ্মণ চণ্ডাল না করে গণ দানে রাজ। ব্রাহ্মণ চণ্ডাল না করে গণন দানি রাজন। ব্রাহ্মণ চণ্ডাল যে বাজারা যাহা চাই তার কাছে তাই পাই। যে বাজারা তার কাছে সদাই মুখে তোমারই কীর্তন দেখিলাম। সদাই মুখে তোমার কীর্তন। সদাই মুখে তোমারই কীর্তন দেখিলাম। সদাই মুখে তোমার কীর্তন। নাম ছাড়া আর কিছু জানে না, আর নামে ছাড়া আর কিছু জানে না। নাম ছাড়া আর কিছু জানে না। নাম ছাড়া আর কিছু জানে না। নাম করে আর গান করে রে, নাম ছাড়া আর কিছু জানে না। নামে করে আর গানে করে রে, নাম ছাড়া আর কিছু জানে না। নাম করে আর গান করে রে, নাম ছাড়া আর কিছু জানে না। নাম করে আর গান করে রে, নাম ছাড়া আর কিছু জানে না। ছাড়া আর কিছু জানে না। সদাই মুখে তোমারই কীর্তন। আপনারা সবাই কীর্তন করবেন, সন্ধ্যাবেলায় করবেন, সকালবেলায় করবেন, দুপুরবেলায় করবেন। আজকে যিনি দান করছেন তার নাম কি বললাম? কি রাজা বললাম? জোরে বলুন, কি রাজা বললাম? এই লীলাগুলো এদিকে কম হয়। শঙ্করবাবুর সঙ্গে আলোচনা হয়েছে, তিনি বললেন হ্যাঁ নহুষ রাজা সাপ মোচন মানে নরমের যজ্ঞ করবেন, ভালো জিনিস। উনি কিন্তু খুব ভালো মানুষ, এই কারণে আজকে আমার সঙ্গে কথা বলছিলেন। আমি বুঝতে পারলাম শুধু মিস্ত্রি নন, শুধু ওই জগতের মানে শিল্পী নন, তিনি অনেক কিছু জানেন। তিনি চুপচাপ মাথা নিচু করে কীর্তন শোনেন, কিন্তু কীর্তনে বহু তত্ত্ব বোঝেন, বহু জিনিস বোঝেন। তার প্রমাণ আমি দুটো কথা বলেই দুপুরবেলা টেস্ট করে দেখে নিলাম যে ওনার মধ্যে কি রয়েছে। সব কিছু খুব সুন্দর বোঝেন, প্রত্যেকটা জিনিস বোঝেন।
এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, উনি আলোচনা করলেন নরমের যজ্ঞটা খুব ভালো জিনিস। নরমের যজ্ঞের এদিকে তাকাবেন আপনার মায়েরা। নরমের যজ্ঞ হবে দানির কাছে যখন গেলেন, দানির কাছে যখন যাবেন আর কি, ভগবান খবরটা পেলেন নহুষ রাজা দান করছে হাসি মুখে, তাকে আবার দেখা দরকার। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আপনি যখন একজন বড় ভক্ত হয়ে গেছেন লোকে পরীক্ষা করবে না? লোকে পরীক্ষা না করবে, ভগবান তো পরীক্ষা করবে। কেন? সোনা যখন দোকানে বিক্রি করবেন স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা সোনা আছে, কতটা খাদ আছে। আপনি ভক্তি সোনা গোবিন্দ চরণে দেবেন, ভগবান তো পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা ভক্তি আছে, কতটা খাদ আছে। ভগবান বলো নারদ, তুমি যখন এত বড় দানি দেখে এলে নহুষ রাজাকে, তাহলে আমাকে একবার দেখতে যেতে। এ বাচ্চা বাবা শব্দ করো না, সামনে বসিস না, তাহলে তোরা এত শব্দ করিস না, লক্ষ্য করুন মায়েরা। তাহলে আমাকে একবার টেস্ট করতে যেতে হয়, পরীক্ষা করতে যেতে হয়। ভগবান কি করলেন, এদিকে তাকান মায়েরা, ভগবান কি করলেন? কন্ধে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি, ভগবান আসতে, ভগবান বলি রাজাকে পরীক্ষা করেছিল। জরুর জোরে বলুন, হ্যাঁ না না পরীক্ষা করেছিল না? বলে কি কি পরীক্ষা করেছিল? হ্যাঁ, ভগবান বলি রাজাকে পরীক্ষা করেছিল। সেই ভগবান আজকে কি করলেন? বামন রূপ ধারণ করলেন, মানে বাচ্চা ছেলে ব্রাহ্মণের বেশ ধারণ করে, বৈষ্ণব ব্রাহ্মণের বেশ ধারণ করে, তিলক নিয়ে মালা নিয়ে ভগবান এলেন কোথায়? ভক্ত নহুষকে পরীক্ষা করবে জন্য। কন্ধে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি, কন্ধে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি, অঙ্গে নামা বলি, কোমণ্ডল করে করি, কোমণ্ডল করে করি, মন্ডল করি, তিলক ললাটে রাজপুর গোঠে, তিলক ললাটে রাজপুর গোঠে, রাজপুর বটে, চলিলেন শ্রীহরি, তিলক ললাটে রাজপুর চলিলেন চলছে কেমন গোলক বিহারী, চলছে কেমন গোলক বিহারী, চলছে কেমন গোলক বিহারী, চলছে কেমন গোলক বিহারী, যে বৈষ্ণব ব্রাহ্মণের বেষ্টি ধরি, চলছে কেমন গোলক বিহারী, চলছে কেমন গোলক বিহারী, চলছে কেমন গোলক বিহারী, ব্রাহ্মণের বেষ্টি ধরি, চলছে কেমন গোলক বিহারী, চলছে কেমন গোলক বিহারী, চলিলেন শ্রীহরি। সংসারে বাস করতে গেলে প্রথমে বৈষ্ণবকে সম্মান দিতে হবে। এই দিতে হবে, কোনো ব্রাহ্মণ মণ্ডলী এখানে থাকলে অপরাধ নেবেন না। এখানে তত্ত্ব বলছে বৈষ্ণব, বৈষ্ণব বড় না ব্রাহ্মণ বড়? জোরে বলবেন আপনারা। অনেকে ফুসফাস করে বলছেন, জোরে বলতে পারছেন না। যদি পাশে আমার ব্রাহ্মণ থাকে, লজ্জার কোনো ব্যাপার নাই। এদিকে তাকাবেন, বৈষ্ণব বড় বলে। বৈষ্ণব কেন বড় আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। একজন বৈষ্ণব একজন ব্রাহ্মণ বসে আছে, আপনি দুজনকে প্রণাম করুন। ব্রাহ্মণ আপনার প্রণাম নেবে কিন্তু প্রণাম করবে না। আপনি বৈষ্ণবকে যখনই প্রণাম করবেন, আহ আহ ঠিক আছে ভাই, জানি তাই জানি তাই জানি তাই, তার মানে কি তিনিও আপনাকে বৈষ্ণবকে প্রণাম করলে ঘুরে আবার তিনি প্রণাম করেন। সবাই বৈষ্ণব নয়, এদিকে তাকাবেন মায়েরা, সবাই বৈষ্ণব নয়। বৈষ্ণব কারা, ব্যাখ্যাটা জানতে হবে কারা বৈষ্ণব। সবাই যদি বৈষ্ণব হতো তবে তো সে উদ্ধার হয়ে যেত। বৈষ্ণব কারা? দোকান থেকে সাজ কিনতে পাওয়া যায়, সাজলে কি বৈষ্ণব হওয়া যায়? তিলক তো কিনতে পাওয়া যায়, মালা তো কিনতে পাওয়া যায়, সাদা মার্কিন তো কিনতে পাওয়া যায়, লাল বস্ত্র তো কিনতে পাওয়া যায়, তাহলে কি বৈষ্ণব হওয়া যায়? কালকেই বলেছি, ভেতরটাকে যিনি সাজাতে পেরেছেন তিনি বৈষ্ণব হয়েছেন। রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, ভেতরকে সাজাও তবে তুমি বৈষ্ণব হবে, সংসার থেকে তুমি বৈষ্ণব হতে পারবে। এই জন্য আপনাদেরকে বলে, বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি শনিচন। বৈষ্ণবের কোনো রাগ থাকবে না। যিনি প্রকৃত বৈষ্ণব হবে একবার টেস্ট করে দেখবেন, একটা খারাপ কথা বলবেন, দেখবেন উনি রাগ করবেন না, হরে কৃষ্ণ বলে চলে যাবে। আপনারা সবাই লক্ষ্য করবেন, মায়াপুর একবার আমরা গিয়েছিলাম, সেখানে দেখতে পেলাম ইংল্যান্ড থেকে ছোট ছোট বাচ্চাগুলো তুলসীর মালা নিয়েছে, তারপর ওই তিলক নিয়েছে, রাস্তা দিয়ে ঘুরছে, হরে কৃষ্ণ নাম করতে করতে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এরকম বাচ্চা তো দৌড়ে বেড়াচ্ছে। তো আমাদের একটা ছেলে কি করলো, গালটা এমনিকে টিপে দিল, লাল গাল তো টিপে দিল, তো বলে হরে কৃষ্ণ। অবাক ব্যাপার, আমাদের ছেলে বলছে দেখবে এখনই, বলতো না ওইটুকু বাচ্চা বলছে যে না গালটা টিপে দিল হরে কৃষ্ণ। এটাই তো বৈষ্ণবের লক্ষণ।
তৃণাদপি সুনিচন, তার মানে কি? এদিকে দেখবেন, তৃণাদপি সুনিচন মানে ঘাসের চেয়েও নিচ। ঘাসের উপরে পা দেবেন, ঘাস মাথায় নিচু করবে, পা সরিয়ে দিন আবার উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করে দেবে আর উঁচু করবে না। আর বৈষ্ণব কাকে বলে? তররিব সহিষ্ণু না। এই গাছটাকে আপনি কাটবেন, যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে ছায়াদান করবে, আপনাকে ফলদান করবে, যতক্ষণ না মাটিতে পড়বে। বৈষ্ণবকে হাজার আঘাত করুন, যতক্ষণ না সে নিচে পতিত না হবে ততক্ষণ আপনাকে নাম দিয়েই চলে যাবে। আর তররিব সহিষ্ণু অমানি না মানবে না, তার মানে কি? বহরমপুরে গোড়াবাজারের রাস্তা দিয়ে চলে যান, একজন কুষ্ঠব্যাধি লোক ছটপট ছটপট করছে রাস্তাতে, পুঁজ রক্ত শরীরে, আপনি দেখবেন, আমি দেখব, নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব। কিন্তু যিনি পরম বৈষ্ণব হবে তিনি বলবেন, আরে এই জগতের কোনো ডাক্তার তোকে ভালো করতে পারে নাই, আয় আয় আমার কাছে আয়, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার নিতাই গৌর হরি বল বল। এতে কি হবে জানিস? তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভবরোগ পর্যন্ত দূর হয়ে যাবে। ইনি বৈষ্ণব। অমানিন মানতে না, যাকে আমরা কেউ মানতে না, বৈষ্ণব তাকে মানতে। কীর্তনীয় সদাহরি কি কি থাকবে? তিলক, তুলসীমালা, শিখা ও কৌপিন, বহিঃপাশে হরিনাম, মুখে নিষিদিন, তিনি হবেন বৈষ্ণব। মায়েরা, সবার মুখে কীর্তন শুনে লাভ নেই, আস্তে আস্তে সবার মুখে কীর্তন শুনে লাভ নেই। আমার দিকে তাকাবেন, যিনি কীর্তন করাবেন তাকে নির্বাচন করতে হবে, যিনি কীর্তনী আসবেন তিনি কেমন গোছের লোক, এটার দিকে তাকাতে হবে আগে। আমাকে এক জায়গায় কীর্তন করলাম পরপর 3 বছর, কমিটির ছেলেরা বলছে, প্রদীপ বাবু বলে কি আপনি তো 3 বছর করলেন, এবার আপনার মতো একজনকে দেখে দিন তো, লোকগুলো যেন না ওঠে। বললাম, দাদা এক কাজ করুন, ইউটিউবে সার্চ করুন, দেখবেন প্রচুর কীর্তনীয় পেয়ে যাবেন আপনি। বলছেন, না না আপনি একটা নাম বলে চলে যান, যদি হয়তো এমন এমন গান করবে একটা লোককে উঠতে দেবে না, হাজার হাজার লোক আসবে। ওনারা ফোন করলেন, অপরাধ নেবেন না, নাম করব না। একজনকে পেয়ে গেলেন, উনি এসেই কমিটি ছেলেকে বললেন, গান আমি এমন করব লোক উঠবে না, কিন্তু ওঠার আগে 1 বোতল, ওঠার পরে 1 বোতল চাই। কমিটির ছেলেরা বলল, আমরাও খাই, কোনো অসুবিধা নাই, যাবার সময় ব্যাগে ভরে দেবো, অসুবিধা নেই। তাহলে আপনি একবার চিন্তা ভাবনা করুন, যে মহাপ্রভুর আটনটা আপনি গঙ্গা জল দিয়ে পেতেছেন, সেই মহাপ্রভুর আটনে যিনি নামলেন তিনি তো লাল জল খেয়ে নামলেন, সেই জায়গাটার মান কোন জায়গাতে রইল? ওই জন্য কীর্তন করার আগে বেছে নিতে হবে যে কীর্তনিয়ার গ্রুপটা কোন জায়গায়, ভাবতে হবে। এগুলো যাকে তাকে করে দিলে হবে না, হিসাব আছে প্রত্যেকটা জিনিসে। ওই জন্য বলছে কি, বৈষ্ণবের মুখে গিয়ে বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শুনো। কেন বলতো? হাজার হাজার বটের ফল বট গাছে হয় না, বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে সেটা যদি ছাতের কার্নিশে পায়খানা করে তার থেকে গাছ হয়। ঠিক সময় হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কীর্তন শুনলে হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা কীর্তন শুনবেন ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের বীজ পর্যন্ত। নিতাই গৌর হরি বল, হরি বল। আমরা বিভিন্ন জায়গায় গান করতে যাই, কিছু মনে করবেন না। পাড়াগ্রামগুলোতে যেখানে গান করতে যাই, কমিটি ছেলেরা বলে, দাদা আপনার বাড়িতে একটা দল থাকবে তো? উনি বলবেন, আমার বাড়িতে 20টা লোক এসছে, জল রাখার জায়গা নেই। কিছু মনে করবেন না। বাথরুমটা যতই আপনি মজাই করুন না কেন, ওখানে পায়খানা ছাড়া যেমন শোয়ার বিছানা তৈরি হয় না, গাড়ি বাড়ি যতই মজা করুন ওখানে কৃষ্ণ ভজন হয় না, বরং ইন্দ্রিয় সেবা হয়ে যায়। এই জন্য বাবা, বাড়িটা কি জন্য করেছেন? শিখল হচ্ছে মহাপ্রভুর জিনিস, আর করতাল হচ্ছে কি মহাপ্রভুর জিনিস, এগুলোকে সম্মান দিতে হয়। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এই জায়গাতে, আমাদের হিন্দু ছেলেরা অনেকে আছে যারা খোল চেনে না। আমি যখন খুব প্রথম কীর্তন করতাম, কলেজে পড়াশোনা করতাম, তখন পড়াশোনা করতে করতে এদেরকে বলতাম, তোমরা আগের বাসে চলে যাও, তখন আমার গাড়ি ছিল না, ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম, আগের বাসে চলে যাও, আমি পরের বাসে যাবো। এখন আমরা যখন এক জায়গায় মিলিত হতাম, কীর্তন করতাম, কীর্তন করে যখন ফিরছি তখন আমি দেখতে পেয়েছি একজন ভদ্রলোক, শিক্ষিত লোক আমার পাশে দাঁড়িয়ে আছে বাসে। ইনি আমার পাশে খোলটা নিয়ে দাঁড়িয়ে আছেন। তখন গাড়িটা যত ব্রেক দিচ্ছে তত খোলটাও কি করেছে ভদ্রলোকের গায়ে লাগছে। আর ভদ্রলোক কি করেছে দেখুন, দাদা দাদা বারবার খালি এরকম করছে, শিক্ষিত লোক অথচ এটাকে চেনা। কি বলছে দেখুন, আমার দাদা কি হয়েছে? ও দাদা ঢোলটা সরান। কি বলছে দেখুন, ঢোলটা সরান। আপনার দাদা এটা, তখন তো আমার কম বয়স, তখন একটু শরীরের মধ্যে আর একটু কি ছিল বলুন তো, রাগ হচ্ছিল, কিছু বলে দিই, কিন্তু বলছি না কেন, কীর্তন করি। বললাম, দাদা এটা খোল নয়, দাদা এটা খোল, এটা ঢোল নয়, এটা খোল। সে যাই হোক, রাত জেগে গান করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে ঢেলে পড়বেন। আমার এ ঢোল আপনার একদিন কাজে লেগে যাবে। ও ভেবেছে আমার বিয়েতে লাগবে, বলছে আমার বিয়ে হয়ে গেছে। মানে এ বিয়েতে নয়, কোন বিয়েতে লাগবে? শেষ বিয়ে, বড় হরি লাগবে না, এ ঢোল লাগবে না। আস্তে আস্তে মজা আছে কীর্তন, এইদিকে তাকাবেন।
বাড়ির দরজাতে আপনারা কি লেখেন? শান্তির নীর, সুখের নীর। কিন্তু ঘরে গিয়ে দেখবেন যে কার্গিল চলছে। শান্তির নীর আছে? জোরে বলবেন হ্যাঁ না না। দেখবেন আমি হুগলি জেলায় গান করতে যাই, বাড়ির দরজায় দরজায় লেখা থাকে প্রায় বাড়িতে গোপালের সংসার। আবার বাড়িতে আমাদের দিকে লেখা থাকে পিতৃমাতৃ ভবন, পিতৃস্মৃতি নাকি, তারপর আবার পিতৃস্মৃতি, তারপর আবার কি, তারপর কি সুস্বাগতম, তারপর কি হলো ওয়েলকাম, তারপর কি হলো কুকুর হইতে সাবধান। না আমরা মানে কত নিচের দিকে নামছি আপনারা চিন্তা করুন। আমি কুকুরকে অবমাননা করছি, কোন জায়গায় নিচে নামছি। এই যে তোদের মতো যখন ক্লাস 7-এ পড়ি তখন কাকাবাবুর সঙ্গে কলকাতা গেলাম, আমার কাকাবাবু কলকাতায় ছিলেন, কাকাবাবুর সঙ্গে কলকাতায় গেলাম। যখন কলকাতায় গেছি, খুব ছোট ছেলে, দেখছি বিরাট বড় বড় বাড়ি, তখনকার দিনেকার বাড়ি, বাড়ি লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমার কাকা ভেতরে যারা আছে তারা সবাই কুকুর। বলছে চুপ কর চুপ কর চুপ কর। বলে কেন? একটি কুকুর বাকি সব মানুষ। আমরা তো লিখতে পারতো একটি কুকুর বাকি সব মানুষ। ওদের বাড়িতে বৈষ্ণব দাঁড়াতে পারবে না, কারণ তো কুকুরে ভয়ে যাবে না, আপনিও যাবেন না, ভাববেন ভেতরে কুকুরই আছে। বাবা কিছু মনে করবেন না, আপনি কুকুরকে কোলে নিয়ে ঘুরে বেড়ান, কুকুরকে সঙ্গে রাখুন, আপনার চিন্তা নেই। কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করলেন কিনা ওদিকে তাকান, বাবা মা এক কাপ চা পেলো কিনা ওই দিকে তাকান, তবে কিন্তু আপনার কুকুর সে মানে পোষা আপনার ঠিক হবে। আর যদি আপনি কুকুরই পোষে গেলেন আর নিজের লোকগুলোকে তাড়িয়ে দিলেন, তাহলে আপনার কুকুর পোষার কোনো স্বার্থ। এগুলোকে মানতে হবে, জানতে হবে, তবে জীবনের শিক্ষা হয়ে যাবে। তো বললো ওরে বাবা একবার দেখে আসি ভগবান কি করলেন। যেই না ছুটে এলেন চিৎকার করে বলেন রাজা নহ। আপনারা উত্তর দেবেন, লীলাটি নতুন অনেকে শোনা নেই, উত্তর দেবেন। ভগবান এলো কোন বেশ ধারণ করে? বালক বৈষ্ণব ব্রাহ্মণের বেশ। কোন রাজার কাছে? নহুষ রাজার কাছে। কেন এলো? পরীক্ষা করার জন্য। দেখতে পেল নহুষ রাজা দান করছে হাসি মুখে, আর প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে দাঁড়াও তোমাকে পরীক্ষা করব। কি করলেন? রাজা নহ রাজা এমন ডাক দিল, নহুষ রাজা বলল কে ডাকে আমায়, কে ডাকে কে ডাকে আমায়, ডাকে এ কি? দান দিতে দিতে নহুষ রাজা থমকে গেল। কেন জানেন মাইরা? যাত্রার কণ্ঠস্বর নয়, ভগবানের কণ্ঠস্বর। যেই না মিষ্টি কথাই বলেছে রাজা নহুষ, সঙ্গে সঙ্গে নহুষ রাজা চমকে উঠে বলে মনে ভাবলো এত সুন্দর মুখের কথা কারো কোনোদিন শুনি নাই, এটা কে? তুমি কে? আমাকে যখন রাজা নহুষ বললে আমার ভেতরটা অন্তরটা কেঁদে উঠলো কেন, প্রেম জেগে উঠলো কেন? তুমি নহুষ কি? তুমি তো সবাইকে দেখুন, যুক্তিগুলো দেখবেন, লীলাটা শুনবেন। ভগবান বালক ব্রাহ্মণের বেশ ধারণ করে কাঁধে ঝুলি নিয়ে তিলক নিয়ে চিৎকার করে বলছে নহুষ তোমার কাছে দান চাইতে এসছে। কি দান? ভূমি দান। কি ভূমি? 3 হাত ভূমি তোমার কাছে দান চাই। 3 হাত ভূমি? 3 হাত ভূমি কেন চাইবে তুমি? 3 একর চাও আমার কাছে, তুমি যা চাইবে তোমার। ভগবান মনে মনে বলছে অহংকার করো না, আমি বলছি তোমাকে 3 হাত ভূমি দিতে হবে। আমি 3 হাত ভূমি দেবো? বলে হ্যাঁ, আমি ওই 3 হাত ভূমির জন্য তোমার কাছে এলাম। ঠিক আছে মেনে নিলাম, 3 হাত ভূমি দেবো, কিন্তু শর্ত রইল ওই 3 হাত ভূমিতে তুমি কোনোদিন স্পর্শ করতে পারবে না। তুমি যদি 3 হাত ভূমি কোনোদিন স্পর্শ করে দাও, তবে তোমার মৃত্যুর পরে তোমার আত্মার মুক্তি হবে না। কি হবে? নহুষ জিজ্ঞেস করলো কি হবে? তোমার আত্মা আকাশে বিচরণ করবে, একবারে মর্তভূমিতে আসবে না, আর ভগবানের কাছেও যাবে না। তাই নাকি? কি হলো? দান দেহ তুমি 3 হাত ভূমি, দানে দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত আরে ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি। না বলিও হে রাজা, আরে দানে দেহ তুমি 3 হাত ভূমি, শোনো বলিও হে রাজা। মায়েরা 3 হাত ভূমি মানে কি 3 হাত জায়গা, বুঝতে পেরেছেন তো? কিভাবে বলছে? দান দেহ তুমি 3 হাত আরে দান দেহ তুমি 3 হাত ভূমি, দেহ তুমি 3 হাত ভূমি, দানে দেহ তুমি 3 হাত ভূমি, শোনো বলিও হে রাজা। আরে দানে দেহ তুমি 3 হাত ভূমি, শোনো বলিও হে রাজা। তুমি শপথের দানে তুমি শপথের দানে রাখিও সম্মান, জানিবে জগৎ জনে, জানিবে জগৎ জানিবে জগৎ জনে,
জানিবে জগৎ জনে। এই যে 3 হাত ভূমি নিয়ে কি করবে? 3 হাত ভূমি করহ প্রদান। তিন হাত ভূমি করহ প্রদান। এই রাজা কোনো কিছু চাই না, 3 হাত ভূমি, 3 হাত ভূমি করহ প্রদান। 3 হাত ভূমি করহ প্রদান। 3 হাত ভূমি করহ আরে 3 হাতে ভূমি করহ প্রদান। যদি বানা দাও এ দান আমারে, যদি বানা দাও যে দান আমারে, যদি বানা দাও এ নার আমারে, যদি বানা দাও এ দান আমারে। চলিয়া যাইব আপন আকারে, চলিয়া যাইব আপন আকারে, চলিয়া যাইব আপন আকারে। চলিয়া যাইব আপন আগারে। সবারে কহিব দানের কথা, না রাখিলে তুমি শপথ কথা। না 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 রাজা, দেহ দান দেহ দান, আজ দেহ দান দেহ দান। দেহ দান দেহ দান, দেহ দান দেহ দান। দানের লাগি হেতাই এলাম, দেহ দান দেহ দান, দানের লাগি হেতাই এলাম, দেহ দান। বাবা এইদিকে তাকান, দান করবেন সব জায়গায় নয়, সৎ পাত্রে দান করতে হয়। যে যেখানে বসে আছেন আপনারা তো প্রায় এই জায়গাতে দান করেন, আমি দেখেছি। রাস্তায় ভিখারি যাচ্ছে তাকে দান করছেন, করছেন না? এদিকে এদিকে ট্রেনে ভিখারি যাচ্ছে আপনারা দান করছেন, করছেন না? কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। এদিকে তাকাবেন। দান মানে কি? এখানে যে নহুষ রাজার কাছে ভগবান বালক ব্রাহ্মণ বেশ ধারণ করে দান চাইলো, এখানে 3 হাত জায়গা দান চাইলো। ওটা কথা ছেড়ে দিন, ওটা লীলার কথা। তত্ত্বের কথা কি জানাচ্ছে? আমার দিকে তাকাবেন। তত্ত্বের কথা কি? তত্ত্বের দিকে হচ্ছে এইটাই যে আপনি যখন দান করবেন, দান মানে কি? বানানটা কি? দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। আর দয়াকার মধ্যন দান মানে পুণ্য। যে দান করে তার কি হয়? যেটা বলুন, পুণ্য হয়। দয়াকার দন্তন দান করলেন, দয়াকার মধ্যন দান মানে পুণ্য হয়ে গেল। এবার আপনাদের বলে যাই, দান করবেন সৎ পাত্রে। আস্তে, দান করবেন সৎ পাত্রে। দেখবেন কাগজে পেপারে দেখেন না, সৎ পাত্র চাই লেখা থাকে না মায়েরা? সৎ পাত্রী চাই লেখা থাকে না? আচ্ছা বলুন তো, সৎ পাত্র চাই সৎ পাত্রী চাই লেখা থাকে, সবাই কি সৎ পাত্র হয়? এক জায়গায় আমাকে বলছে, একজন বলছে, প্রদীপবাবু আপনি তো কীর্তন করে বেড়ান, আমার বাড়িতে সৎ পাত্র আছে, আমার ছেলে। কোনো সৎ পাত্র মানে বুঝলাম না। বলছে 60,000 টাকা বেতন পাই। বললাম বুঝলাম না। বলছে 40,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক। ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন, ওটা ক নম্বর? তাহলে 40,000 টাকা ঠিক, আর 20,000 টাকা কি বলুন তো? এদিক ওদিক মানে সৎ হলো। আচ্ছা দেখবেন বিয়ের সময় কার্ডে কি লেখা থাকে? শুভ বিবাহ লেখা থাকে না? শুভ বিবাহ। সত্যি কি বিবাহ শুভ? একবার পাক্কা কথাগুলো দিকে নজর দেবেন। সত্যি কি পাকা বিবাহ শুভ? বলেন না, কেন শুভ নয় বলুন তো? দেখবেন বিবাহের কার্ডে লেখা থাকে শুভ বিবাহ, কিন্তু যে বিবাহে 50টা পাখি কাটা হয়, 4টে ছাগল কাটা হয়, প্রাণ যায়, ওটা কি কখনো শুভ হয়? এগুলো আমার কথা নয়, বড় বড় মহাজনীদের কথা শুধু ধার করে নেওয়া, আপনাদের দেবো বলে। শুভ নয়। এইদিকে হরে কৃষ্ণ, দান দেবেন কোথায়? সৎ পাত্রে মায়েরা। যেমন দেখবেন আপনাদের এখানে বাবাজি তিলক দিচ্ছেন, আপনাদেরকে সবাইকে তিলক দিচ্ছেন, কিন্তু পয়সা নিচ্ছেন না। কিন্তু আমার বাড়ির সামনে ঝাড়িকন বিভিন্ন জায়গায়, ওখানে কিন্তু কীর্তন হলে তিলক দেয়। কারা দেয়? বৈষ্ণবরা দেয়। মায়েরা তাকাবেন, একটা প্রদীপ নাই, তিলক দেয়। আর মায়েরা বাবারা 10 টাকা 5 টাকা 2 টাকা করে দেয়, সবাই দান করে বৈষ্ণবকে। তো আমি দেখতে পাচ্ছি কীর্তন করতে করতে সবাই 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা দিচ্ছে। সামনে একজন কোটি টাকা আওলা লোক বসে আছে, ধুতি পাঞ্জাবি পরে, সবাই পয়সা দিচ্ছে। উনি কিন্তু পকেটের ভেতরে হাত থেকে নিয়ে খালি এমনি এমনি করছে। আমি ভাবলাম সবাই দিল, এ বেটা এমনি এমনি করছে কেন? কেন বলুন তো? বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 2 টাকাটা দেবো না 5 টাকা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দেবো না, নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবে, তখন বুঝবি তো ছোট বড় মেজো সব বেরিয়ে যাবে। বাবা দান, আসতে দান করবেন ঠিক, কত যুক্তির কথা আছে। দান করবেন কিন্তু ঠিক জায়গায় দান করবেন। কেমন বলে দিই আপনাদের, দেখবেন টোল ট্যাক্সে দেখবেন যারা যান বাবা দাদা ভাইরা, টোল ট্যাক্সে দেখবেন যখন গাড়ি যায় না, প্রচুর গাড়ি জাম হয়ে যায়, তখন অনেক ভিখারি জড়ো হয়ে যায়। তা আমি দেখতে পেলাম একদিন একটি মেয়ে, অবাক হয়ে যাবেন আপনারা, চমকে যাবেন। আপনার পকেট থেকে 100 টাকা থাকলে মনে হবে 50 টাকা দিয়ে দিই, একবার জীবনটা বেরিয়ে যাওয়ার জন্য এমন করবে। কিন্তু দেখবেন পরীক্ষা করে গোটাটাই নকল। কিরকম? এই দিকে তাকাবেন। একজন মেয়েকে দেখলাম, ও স্বামীকে এরকম করে কাঁধে নিয়েছে, এরকম করে কাঁধে নিয়েছে, এই পাশটা কিন্তু চাদর দিয়ে বেঁধে দিয়েছে। বললাম কি হলো গো, তোমার কি হয়েছে? আর বাবা বলবেন না, আমার স্বামী খোঁড়া, পাটা দেখাতে পারি না, পুঁজ আর রক্তে ভরা, ওই জন্যে দেখাতে পারি না। বাবা 10 টাকা দাও, যদি আমার 2-3টে ছেলে না খেয়ে মরে যাবে। একে কোলে কোলে কাঁধে, একটা মেয়ে যদি তার স্বামীকে কালে করে নিয়ে যায়, তাহলে আপনার কত দুঃখ হয়। এদেরকে বললাম 10 টাকা করে বের করে দে, 20 টাকা করে দিয়ে দে। সবাই দিয়ে দিল। মা যখন টোল ট্যাক্স ভিড়টা কমে গেল, মানে গাড়ি ছেড়ে দিল, তখন দেখলাম 1 আঁচল পয়সা হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম দূর থেকে যে ওনারা কি করছে দেখি,
স্বামী তখন ওনার কান থেকে নেমে দিব্যি দাঁড়িয়ে কি আনন্দে উনি চালাচ্ছেন আর কি, মানে উনি বলতে চাইছেন কেমন দিলাম আবার এক জায়গায় দেবো। আচ্ছা বলুন তো মায়েরা, এটা সৎপাত্রে দান হলো? জায়গাগুলো লক্ষ্য করতে হবে যে আমরা কোন জায়গায় দান করছি। এই দেখুন, একজন এসে বলবে মা আমি 4 দিন খাই নাই, মিথ্যে কথা বলছে। 4 দিন খাই নাই আমি, খেতে দাও। আজকালকার যুগে কেউ 4 দিন না খেয়ে থাকতে পারে না, আজকালকার যুগে খাবারের কোনো অভাব নেই। মা 4 দিন খাই নাই, আপনি দয়া করে তাকে 2 কেজি চাল দিলেন, ও মদ খাবে বিক্রি করে। কিন্তু কোন একজন বৈষ্ণব যদি আপনাকে বলে মা 1 মুষ্টি চাল দাও, আপনি 1 মুষ্টি চাল দিলেন, উনি বাড়ি নিয়ে গেলেন। যখন প্রসাদটা তৈরি করে ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে দিলেন, তখন কি বললেন জানেন? হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তা সারা সংসারের জন্য মঙ্গল। এইরকম জায়গায় আপনাকে দান করতে হবে। আপনাকে সেই জায়গায় দান করতে হবে যে জায়গায় দানটা করলে আপনার প্রযোজ্য দান হয়ে যাবে, আপনার পারফেক্ট দান হবে, ওটা মাথায় রাখতে হবে আপনাকে। আবার দেখবেন দানের কথা আবার ছোট্ট ছোট্ট করে বলতে গেলে, দানের কথা বলতে গেলে 2 ঘন্টা চলে যায়, বলবো না, বাদ দিয়ে দেবো। আবার একদিন আসবো, তারপর বলে দিয়ে যাবো। আচ্ছা বলেই যাই মায়েরা, আর দান কোথায়? আসতে আর দান কোথায় করবেন? খুব মন দিয়ে শুনবেন। মেয়ের বিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন, সবাইকে ডেকে খাওয়াচ্ছেন। দাদা ভাইরা খুব মাথায় রাখবেন জিনিসগুলো। আজকে মেয়ের বিয়ে দেওয়ার পর ডিভোর্স হচ্ছে, আগেকার যুগে মেয়েদের এত ডিভোর্স হতো না। আজকাল যুগের মেয়ের বিয়ে হচ্ছে, ছেলের বিয়ে হচ্ছে, সবসময় সম্পর্ক ভালো রয়েছে না। কেন রয়েছে না? আপনারা ভুল করছেন। শাস্ত্র বলছে প্রত্যেকটি পদক্ষেপে চলার পথে আপনারা ভুল করছেন। কেন? পাশ্চাত্যকে নকল করতে গিয়ে জীবনটাকে নোংরার দিকে চলে দিচ্ছেন। বলে কিরকম? ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, 1000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াবেন, কিন্তু ওর ফাঁকে যেন মনে থাকে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো। যাদেরকে নিমন্ত্রণ করছি তারা তো 4 চাকা গাড়িতে এসে খাবে, বসে খেয়ে চলে যাবে। ওরা ভগবানকে দিয়ে কোনোদিন খায় না। এমন একজনকে খাওয়াবো যে ভগবানকে দিয়ে তারপর খাই। একে খাওয়াতে হবে কেন বলুন তো? বৈষ্ণবকে খাওয়াতে হবে। আপনি 2000 লোক নিমন্ত্রণ করলেন, লোককে দেখালেন দেখ আমরা কত ক্ষমতা, 2000 লোক খাওয়ালাম, কিন্তু যারা খেলো তারা কি করলো? ভগবানকে দিয়ে খেয়েছে। ভগবানকে দিয়ে যারা খায় না তারা খেয়ে চলে গেল, তাদের খাওয়াতে কি লাভ হলো আপনার? তাদেরকে নিমন্ত্রণ করবেন না তা নয়, সবাইকে নিমন্ত্রণ করবেন, কিন্তু মাথায় রাখবেন তাকে নিমন্ত্রণ করবেন কাকে? যিনি ভগবানকে দিয়ে খায়। আপনি ওদেরও নিমন্ত্রণ করুন, আবার একদিন মেয়ের বিয়ে দিন আর ছেলের বিয়ে দিন 10 জন বৈষ্ণবকে ডেকে খাওয়ান। তফাৎটা দেখুন কিরকম। এও প্রেজেন্টেশন দেবে বৈষ্ণব, আর যে 4 চাকাতে এলো সেও প্রেজেন্টেশন দেবে। যে 4 চাকাতে খেয়ে গেল তাকে জিজ্ঞেস করবেন কেমন খাবার হলো। কেউ যদি জিজ্ঞেস করে খাবারটা তো ভালো হলো, পোলাওটা ভালোই হয়েছিল, কিন্তু বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। উনি খেলেন, একটা 2000 টাকা প্রেজেন্টেশন দিলেন, ওটা 2 বছর যাবে, তারপর নষ্ট হয়ে যাবে। কিন্তু বৈষ্ণবকে যদি আপনি তরকারিতে নুনও দিয়ে দেন, কেমন হয়েছে? আহ মা, অমৃত খেলাম। প্রসাদের কোনোদিন বদনাম করতে আছে না গো, অমৃত খেলাম। তবে আশীর্বাদ করে যাবেন না? আমি তো আশীর্বাদ আগেই করে দিয়েছি। বলে কি? তোমার মেয়ের স্মৃতির সিঁদুর যেন দীর্ঘায়ু হয়ে যায় মা। উনি যে প্রেজেন্টেশন দিলেন ওটা 2 বছর থাকবে, তারপর শেষ হয়ে যাবে। আর বৈষ্ণব যে প্রেজেন্টেশন দিল ওটা সারা জীবন ধরে তোমার। হরিবোল হরিবোল। আগে এই জায়গাগুলোকে ধরতে হবে। কীর্তন শুনে কোনো লাভ নাই, সংসারে থেকে কোনো লাভ নাই, যদি এই জায়গাগুলো ঠিক না করতে পারি আমরা। আগে এই জায়গাগুলো ঠিক করতে হবে। দান দিলে কি হয় এটা আগে জেনে নিতে হবে। মাই সবাই মিলে লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, নহুস রাজাকে বললো তোমাকে দান দিতে হবে 3 হাত ভূমি। যখন আচ্ছা বাবা, দানের কথা যখন এলো তখন বলে রাখি, আপনার সবাই মিলে একটু এই ভজনটা গাইবেন। আর তার ফাঁকে কিন্তু আমার দাদা ভাইরা একবার যাবে আপনাদের সামনে আজকে দানের কথা করতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। খুব কষ্ট করে এসছেন উনি। বেশ বেশ, হরে কৃষ্ণ। ঠিক আছে, ওনার হাতে পায়ে প্রচন্ড যন্ত্রণা, খুব কষ্ট করে। না শঙ্কর বাবুর থালাতে প্রথম পয়সা এটাই, প্রথম দান এটা নিয়ে যান বাবা। হরে কৃষ্ণ। এইদিকে এই বৃদ্ধ ব্যক্তির প্রণাম করবেন না, এই বৃদ্ধ ব্যক্তির প্রথম পয়সা। উনি বলছেন আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ। আশীর্বাদ করুন। উনি একটা দারুণ কথা বললেন, ঠিক পথে যেতে পারবো তো? আপনাদের কাছে নিবেদন রইল, এই মানুষটাকে দেখে শিখতে হবে। কেন বলুন তো? ইনি যেদিন কম বয়স ছিলেন সরকার সংসারের জন্য কিছু করেছেন। বাবা এইরকম একদিন ভুগতে হবে। শরীর যখন বার্ধক্য যন্ত্রণা হয় না বা বয়স হয়ে যায় না, সবার জীবন এরকম আসবে। সেই দিন যদি এরকম আসতে হয় তবে জীবনে শক্তি থাকতে ভগবানের নাম করুন, ওনাকে আশীর্বাদ করুন, ভগবানকে প্রার্থনা করুন ওনার দেহ যেন সুন্দরভাবে নিতাই গৌর হরি বল ভগবানের।
পায়ের যন্ত্রণা তো উনি বসে থাকতে পারছেন না, তাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ। উনি কীর্তন শুনে বাড়িতে থাকতে পারেন না, এতে করতাল নিয়ে ছুটে এসছেন, হয়তো থাকতে পারবেন না, পায়ে প্রচন্ড যন্ত্রণা, ওনাকে আশীর্বাদ করে দিন, নিতাই গৌর হরি বল হরি বল। যন্ত্রণা আপনাদের মুক্তি হোক। কালকের মতো সন্ধ্যেবেলার মতো আবার সবাই মিলে একবার এই নামটা করে নিন, যে যেখানে বসে আছেন এই দান দিতে এই নামটা করুন। দাদা ভাইরা মায়েরা আপনার তিন দিকে ভাগ হয়ে যান, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তিন দিকে ভাগ হয়ে যান, আর আপনি একটু পয়সাটা বের করে নিয়ে এই নামটা করতে করতে কালকের মতো সবাই মিলে হরে কৃষ্ণ নাম, সবাই মিলে এই নামটা করুন, সবাই মিলে হরে কৃষ্ণ একসঙ্গে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলুন, হরে রাম 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 হরে হরে বলুন, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম। রাম 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 হরে মায়েরা আমি আপনাকে বলবো সবাই মিলে এনাকে দেখে লক্ষ্য করুন। একদিন আজ কত বয়স হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু এই বয়সে এসে 70 বছর, এই বয়সে এসে ইনি কিন্তু বুঝতে পারছেন যে এইটা ছাড়া কোনো পথ নাই। শরীরে যত যন্ত্রণা ব্যাধি এই করতাল কীর্তন ছাড়া কোনো উপায় নেই। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বলুন, রাম রাম হরে হরে মুখে বলুন, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপরে নাম অবিশ্রাম 16 নাম 30 অক্ষর মানবে জনম দুর্লভ জনম এমন জনম হবে না রে বলুন, হরে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নরোত্তম বলে শোন গোলকের প্রেম ধন হরির নাম সংকীর্তন কলির জীবের ঘরে ঘরে উলধ্বনি উলধ্বনি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নরোত্তম বলে শোন গোলকের প্রেম ধন হরির নাম সংকীর্তন কলির জীবের ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, আপন আপন গুরুদেব কি, নিতাই গৌর হরি হরি হরি। এই দিকে তাকান। তাহলে ক হাত জায়গা চেয়েছিল জোরে বলুন, একবার জোরে বলবেন ক হাত? 3 হাত জায়গা। আচ্ছা বাবা, হ্যাঁ বাবা লাঠি টানুন, লাঠি টানুন। এই লাঠিটা কিন্তু আমাদেরও দরকার, সেটা বলছি, হতে পারে জীবনে, বলা তো যায় না। শেষ জীবনে কিন্তু বাবা এত সুন্দর চলছেন না, এটা চলতে পারবেন না। ভগবানের কাছে প্রার্থনা করুন, চলতে ফিরতে খেতে শুতে কারো কাছে 1 গ্লাস জলের জন্য যেন প্রত্যাশা না করতে হয়। প্রেম সে নিতাই গৌর হরি বল। সবার জীবনে এই দিনটা একদিন আসবে, এদেরকে দেখে শিখতে হবে। এই জায়গাটা দেখে যদি কেউ শিখতে পারে তবে জীবনে লাভ আছে। বাড়িতে আপনার দাদু ঠাকুমার ছবিটা টাঙানো আছে না, আপনি যতই সুন্দরী হন না দেখতে কেন, ওই ছবিটার দিকে তাকিয়ে দেখবে উনি একদিন তোমার মধ্যে ছিল, একদিন ওই জায়গায় পৌঁছেছে।
হ্যাঁ নিশ্চয়ই যাবো। নিতাই গৌর, নিতাই গৌর হরি হরি। বল হরি বল। দান করেছেন, দান করেছেন, বসুন বসুন। দান করেছেন 3 হাত ভূমি বাবা। ইনার জায়গাতে এলাম আমি। নহুষ রাজার একদিন বয়স হয়ে গেল, উনি শপথ করেছিলেন কি 3 হাত জায়গাতে আমি স্পর্শ করবো না। যদি স্পর্শ করি আমার মৃত্যুর পরে আত্মা শান্তি হবে না, কোনোদিন দেহও পাবে না, স্বর্গেও যাবে না। তাহলে কি করা যায় ও মাইরা? একদিন নহুষ রাজার বয়স হয়ে গেল, এদিকে তাকান, এদিকে তাকাবেন। যখন মানুষের বয়স হয়ে যায় বাবা, তখন দেখবেন বাচ্চা ছেলের মতো স্বভাব হয়ে যায়। দেখবেন আপনারা, আপনি বলবেন বাবা তোমার সুগার হয়েছে, মিষ্টি খেও না। না আমি খাবো, আমাকে দিতেই হবে। কেন বলুন তো? বাচ্চা ছেলে আর বয়স্ক মানুষ সমান। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, কালকে বলে গেছি, বাবা মা বা শ্বশুর শাশুড়ি যদি বয়স হয়ে যায়, আপনি তাকে সম্মান করুন, যতই রাগ হয়ে যাক ওদের। কেন বলুন তো? ও তো বাচ্চা ছেলে মতো। কেন? যখন আপনি তার বাড়িতে ঢুকলেন তখন আপনার কি বললো? আমার মা এসেছে গো। বৌমা যখন বাড়িতে ঢোকে তখন শ্বশুর শাশুড়ি কি বলে? শ্বশুরমশাই কি বলে? আমার মা এসেছে গো। মা মানে কি? আপনাকে যে মা বলে ডাকলো। কেন মা বললো? ওরে দেখিয়ে দিতে চাইলো আমি একদিন বুড়ো হয়েছি, আরো হব, একদিন আমি সন্তানের মতো তোর কাছে থাকবো, আবদার করব, তুই দিবি তো। কিন্তু আমরা দিই, এটাই হচ্ছে ভাবনার বিষয়। লক্ষ্য করুন, নহুষ রাজার বয়স হয়ে গেল, 80 বছর বয়স, আর ঠিক পাচ্ছে না, চোখে দেখতে পাচ্ছে না। তখন কি করছে দেখুন, এদিকে তাকাবেন। এই গানটি যিনি লিখেছেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, এই গানটি যিনি লিখেছেন বিশ্বনাথ দাস, খুব পণ্ডিত মানুষ। তিনি কিন্তু স্কুলের শিক্ষক ছিলেন। তিনি এই গানটি লিখেছেন কিরকম? বয়স হলে এই গানটি সবাইকে গাইতে হবে। এইদিকে যেমন ইনি বললেন কথা, আপনাদেরও বয়স হলে এই গানটা গাইতে হবে। নহুষ রাজা কি করছে? কেঁদে কেঁদে বলছে, হরিদিন কবে মন হবে বলো। বল হরি বল। পরিবেশ তৈরি করুন। হরিদিন কবে মন হবে। এই জায়গাটি আস্তে আস্তে যে যেখানে বসে আছেন খুব ভেতরে নেবেন জায়গাটি। যখন দেখবেন আপনার শরীরে আর চলৎ শক্তি থাকবে না, চোখে দেখতে পারবেন না, কানে শুনতে পারবেন না, বাড়ির লোক আপনাকে যা তা কথা বলবে, তখন আপনি নিজের ধিক্কারে বলবেন, নহুষ রাজা ধিক্কারে বলছে, হরিদিন কবে মন হবে বলো। হরিদিন কবে মন হবে। আমি আশায় আশায় বসে রইলাম, তোমার দেখা পাবো কবে বলো। হরিদিন কবে হবে বলো। ধীরে, হরিদিন কবে। চরিত্রটা বলি আগে, আস্তে আস্তে শব্দ নয়। মা একটু বসুন বসুন বসুন, একবার শব্দ নয়, আস্তে আস্তে জায়গাগুলো ধরতে হবে কিন্তু, নইলে ডিস্টার্ব হয়ে যাবে। বিশ্বনাথ দাস স্কুলের শিক্ষক, একটি মাত্র ছেলের বাবা। কম বয়সে স্ত্রী মারা গেছে বাচ্চাকে জন্ম দিয়ে। তিনি খুব সুন্দর লিখতে পারতেন। আজকে লিখছে কোন সময় জানেন এই গানটা? বাড়ির সবাই যখন আর দেখে না, নাতিটাকে জিজ্ঞেস করছে, দাদু ভাই তোর মাকে এক গ্লাস জল দিতে বলতো। যখন কি করলো দেখুন, এদিকে তাকান। যখন ছেলেটি গেল মাকে বলল জল দাও, দাদু জল চাইছে, তখন বলছে এখন আমার দেরি আছে, একটু পরে দেবো, বলে দে, এত জলে কিসে তেস্তা কিসের, পরে দেবো। দাদু আমার মা বললো এখন জল দেবে না, একটু পর দেবে। তখন তিনি মনে মনে ভাবছেন, আহ এই সংসারের জন্য এত করলাম, পেলাম কি? শেষে কি এই জিনিসটাই পেলাম? গানটি আবার লিখছেন, হরিদিন কবে মন হবে বলো। হরিদিন কবে মন হবে। আমি আশায় আশায় বসে রইলাম, তোমার দেখা পাবো কবে বলো। দিন কবে হবে। এইদিকে একটি মাত্র ছেলে কাজ থেকে ফিরে এলো, বার্ধক্য যন্ত্রণা যখন বেড়ে যায়, বাবা এদিকে তখন কষ্ট হয় শরীরে, তখন ছেলের উপর ভরসা করে। খোকাকে হেমোপ্যাথি ওষুধ আনতে বলেছিল। সঙ্গে সঙ্গে ছেলেকে বলছে, খোকা এদিকে তাকান। এই লাইনটা লেখার পর
ছেলেরও ফিরে জিজ্ঞেস করছে, খোকা ওষুধটা এনেছিস? সঙ্গে সঙ্গে বলছে, এত ওষুধ কেন কারো, ভগবানকে ডাকতে পারো না? এবার চলে গেলে বাঁচো, কত ওষুধ দেবো তোমাকে? অত কি মনে থাকে কাজে ফাঁকে? বাহ, এটাই কি পুরস্কার? তারপর লাইনটা দিচ্ছে, আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না। ওরে দিন কবে মন হবে, দিন কবে মন হবে। এই কথাটা আমাদেরও তাই, আসা আসা যাওয়া, আসা আর যাওয়া, মাঝখানটাতে অপরাধ নেবেন না। আমি বড় লোক, প্রচুর টাকা আছে, এই তুমি গরিব লোক, তোমার টাকা নেই। কখন এলাম? যখন খালি হাতে, যাব যখন খালি হাতে। এখানে এলাম, যা করলাম এখানে রাখলাম, যাবার সময় কিছু নিয়ে গেলাম না। আমি বড় লোক, তুমি গরিব লোক। কলকাতাতে প্রচুর গান করি। বিষ্ণুপুর যদি কেউ যান, জয়নগর বিষ্ণুপুর, জয়নগর বিষ্ণুপুরের রাস্তাতে একটা শ্মশান আছে, ওখানে আমরা দাঁড়িয়ে একদিন দোকানে চা খাচ্ছি, হঠাৎ দেখতে পেলাম কি জানেন মায়েরা, এদিকে তাকান, একজন মারা গেছে, এসি গাড়িতে তাকে তিলক চন্দন দিয়ে ফুলের মালা দিয়ে নিয়ে আসা হচ্ছে, ওই শ্মশান ঘাটে নামানো হলো। আরেকজনকে আনা হলো কি করে, একটা টলিতে খড়ের দড়ি আর ছেঁড়া তালাই দিয়ে বেঁধে আনা হলো। সেই ভিখারি লোকটা কোনোদিন ওই বড় লোকের ঘরে যেতে পারে নাই, বাবু বাবু বলে দরজায় গেছে, একবারও কথা বলে নাই। আজকে দুজনকে চিতাতে পরপর সাজিয়ে দেওয়া হলো, যেন বলতে চাইছে গরিব লোকটা, হ্যাঁ গো যেদিন তুমি এসছিলে সেদিন এরকম এসছিলে, যাবার সময় এরো গেলাম, দুজন যেন গল্প করছে, ভাই ওরা দেখে আমাদেরকে দেখে শিখুক, জগতে আসা যাওয়ার ফাঁকে কেউ যেন বড় আর ছোট মনে করে না, কেন সবাই সমান আমরা। আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না। হরি দিন কবে মোর হবে, দিন কবে মোর হবে। এর ফাঁকে একটা তত্ত্ব দিয়ে দেবো, এর ফাঁকে একটা তত্ত্ব দেবো আস্তে। ভগবান সবার বাড়ি যায়, অহংকারের বশে কেউ ভগবানকে ভুলবেন না। ভুলেছিল কে? ভীষ্ম। ভীষ্মকে চেনেন তো? সরসজ্জায় ছিল। কতদিন ছিল? আস্তে 58 দিন। গানটা কোনো বাকি আছে? মাঝেটা তত্ত্ব বলি, আর এদিকে তাকাবেন, কি বললাম? 58 দিন সরসজ্জায় ছিল। মরেছিল কোন দিন? মকর সংক্রান্তির দিন। মাথায় রাখবেন, ভীষ্ম মারা গিয়েছিল কোন দিন? মকর সংক্রান্তির দিন। ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছিল, ইচ্ছা করলে মরবে, না হলে মরবে না। কারো বাপের 7 দিনে তাকে মারতে পারে, কেন বলুন তো? ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছেন। বাবার নাম কি ছিল? শান্তনু রাজা। মায়ের নাম কি ছিল? মা গঙ্গা। সে গঙ্গাপুত্র ভীষ্ম আজকে সরসজ্জায় বসে আছে, শুয়ে আছে। দুর্যোধন, কুরুক্ষেত্রে যুদ্ধ হলো কতদিন? জোরে বলুন, কতদিন হয়েছিল? 18 দিন। 18 দিন যুদ্ধ হতে হতে এদিকে তাকাবেন, দুর্যোধনের সব ভাইগুলো এক এক করে মরে যাচ্ছে। দুর্যোধন চিৎকার করে ভীষ্মকে বলল, দাদু তোমার লজ্জা করে না? কি? ভাইগুলো সব কুরুক্ষেত্রে যুদ্ধে এক এক করে মরে যাচ্ছে, আর তুমি শুয়ে আছো, কিছু ব্যবস্থা করতে পারছো না? সঙ্গে সঙ্গে বলছে, আমার খাচ্ছ, আমার পড়ছে, কিছু ব্যবস্থা করছো না? মায়েরা, সব কিছু ভালো লাগে ধীরে, কেউ যদি খাবার খোঁটা দেয় না তবে গায়ে লেগে যায়। ভীষ্ম বলল, দুর্যোধন তুই আমাকে দাদু বলেছিস, আর আমাকে বলেছিস কি আমার খাচ্ছ, আমার পড়ছো, আর কোনো ব্যবস্থা? এদিকে আয়, আজকে রাত্রি 12টার সময় তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দে। দুর্যোধনের স্ত্রীর নাম ছিল ভানুমতি। বলছে কি জন্য পাঠাবো? দুর্যোধন বলল, দুর্যোধনকে ভীষ্ম বলল, তোর স্ত্রীকে পাঠিয়ে দে, আমাকে প্রণাম করে দিক রাত্রি 12টার সময়। যে না প্রণাম করবে আমি হাত দুটো এরকম করে দেবো, আর তোর স্ত্রীর স্মৃতিচিহ্ন অক্ষয় থাকবে, তোদের কোনো ভাই আর মরবে না। রাত্রিবেলায় ভানুমতির কাছে গেলেন কে? দুর্যোধন। শুনছ? বলে কি? দাদুর কাছে যাও। কি করব? প্রণাম করে দাও। প্রণাম করলে কি হবে? বলছে প্রণাম করলে তোমাকে আশীর্বাদ দিয়ে দেবে, আর আমার কোনো ভাই মরবে না। ভানুমতি বলল, আজকে যাব না, কালকে যাব। জীবনে কালই জীবনে কাল হয়ে যায় বাবা, খুব মাথায় রাখবেন, কালটা কিন্তু কাল হয়ে যায় জীবনে। ওই যে ভালো কাজ আমি কালকে বলেছি, ভালো কাজ শুভস্য শীঘ্রম, সঙ্গে সঙ্গে করবেন। কীর্তন, ভগবান, ভজন সবকিছু সঙ্গে সঙ্গে আজ থেকে শুরু করবেন, কাল থেকে নয়। লঙ্গে সঙ্গে বলেছে পাঠিয়ে দে। ভানুমতি বলল কাল যাব। সুযোগটা কে নিল? ভগবান কৃষ্ণ। মনে মনে ভাবলো
যদি ভানুমতি চলে যায় তাহলে শত ভাই যদি বেঁচে যায় পঞ্চপাণ্ডব হেরে যাবে। আমি ভগবান পঞ্চপাণ্ডবের পক্ষে আছি, যদি হেরে যায় আমাকে ভগবান কেউ বলবে না। ভগবান সুযোগটা নিলেন, রাত্রি 12টার সময় দ্রৌপদীর বাড়ির দরজার দিকে ছুটে গেলেন। রাত্রি 12টা বাজছে, সেই সময় দ্রৌপদীর বাড়ি গেছে, চিৎকার, সেই সময় দ্রৌপদীর বাড়ি গেছে আর চিৎকার করে বলছে, দ্রৌপদী, দ্রৌপদী, দ্রৌপদী। কে? কে? আমি। প্রভু অসময় এলে কেন? ভগবানের কথাগুলো শুনুন, আমি যার বাড়িতে যাই সময়ে যাই না, আমি অসময়ে যাই। যাকে আমি ডাকি তার কোনো সময় নাই। পেটে থাকতেও তাকে ডেকে নিতে পারি, কোলে অবস্থায় ডেকে নিতে পারি, আবার 10 বছর বয়সে ডাকতে পারি, 50ও ডাকতে পারি, 100 বছরও ডাকতে পারি। ওগো দ্রৌপদী এসো। আস্তে আস্তে লক্ষ্য করুন, দ্রৌপদী এসো। দ্রৌপদী বলছে, রাত্রি 12টার সময় কোথায় যাব? দাদু ভীষ্মের কাছে চলে যাও। দাদু ভীষ্ম শুয়ে আছে, দাদু ভীষ্মের কাছে গিয়ে তুমি প্রণাম করে দেবে, আর সঙ্গে সঙ্গে দেখবে আশীর্বাদ করে দেবে, তোমার সিঁদুর অক্ষয় হয়ে যাবে, সিঁদুর, আর তোমার স্বামীরা মরবে না। মায়েরা, ভগবান যাচ্ছে আগে আগে, দ্রৌপদী যাচ্ছে পেছন পেছন। যখন দ্রৌপদীকে বলে এবার তুমি আগে যাও, দাদুকে প্রণাম করো, কৃষ্ণ ভীষ্মের দরজায় দাঁড়িয়ে আছে। দ্রৌপদী জুতো পরেই চলে যাচ্ছে। কৃষ্ণ চিৎকার করে বলছে, দ্রৌপদী, গুরুজনদের কাছে কেউ গেলে জুতো চটি পরে যেতে হয়। দ্রৌপদী বলল, না প্রভু, আমার তো জানা ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম, তারার জন্যে আমি খুলে রেখে যাব। ভগবান মনে মনে ভাবছে, দ্রৌপদী, তুমি তো আমার কথাটা ভাবতে পারোনি, কেন তোমাকে জুতো খুলতে বললাম? ভক্ত তো আমার চরণ ধরে বারবার কাঁদি, কিন্তু আমি তো কোনোদিন ভক্তির চরণ ধরতে পারি না। আমারও তো ইচ্ছা হয় যে ভক্তির চরণ ধরে একবার কাঁদু। যাকে চাইতে যাই সে দেয় না, আই তোমার জুতো জোড়া বুকে নিয়ে বারবার কাঁদবো। দ্রৌপদী যখন জুতোটা খুলে চলে গেছে, ভগবান তখন কি করেছে দেখুন, দ্রৌপদীর জুতো জোড়া বুকে ধরে বারবার কাঁদছে। দ্রৌপদীর পেছনে ফিরে বলল, প্রভু, এ তুমি কি করছো? আমার জুতো জোড়া বুকে নিয়ে কাঁদছো কেন দ্রৌপদী? ভক্ত আমার চরণ ধরে বারবার কাঁদে, আমি তার অনুভব করতে পারি না, ভক্ত কত আনন্দ পায়। ওই জন্য আমি ভক্তির চরণ দুটো বুকে ধরে বারবার অনুভব করার চেষ্টা করি যে ভক্তের চরণ ধরিতে কি আনন্দ আছে, ভগবানের ইচ্ছা হয়। বারবার যখন চরণ ধরে কাঁদছে, জুতো ধরে, দ্রৌপদী বলছে, প্রভু তুমি আমার চাইলে না কেন? আমি দিয়ে দিতাম। তোমার নরকের ভয় থাকতো না? কেন থাকবে? দ্রৌপদী কথাগুলো শুনুন, কেন থাকবে? তোমার নরকের ভয় তো না, আমাকে চরণ দিয়ে দেবে। হে প্রভু, এই দেহ যদি তোমার হয়, এই চরণটা কি আমার? এই দেহ যদি তোমার হয়, তবে চরণটাও তো তোমার, তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য আবার ভয় কি? হরিবল হরিবল। তোমার জিনিস, আমি তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য ভয় কি? দ্রৌপদী ভেতরে গেল, মা এদিকে তাকাবেন। দ্রৌপদী প্রণাম করলো দাদু ভীষ্মকে, এদিকে তাকান। যখনই ভীষ্মকে প্রণাম করেছে, চিনতে পারে নাই কে ভীষ্ম। হঠাৎ বলল, আয়ুষ্মতি ভব, তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় থাক। যখন এই কথাটা বলেছে, এদিকে তাকাবেন, যখন এই কথাটা বলেছে, দ্রৌপদী যখন মুখ তুলে চাইলো, দাদু এ কি? তুই কি করে জানলি দ্রৌপদী? দ্রৌপদী বলল, দাদু আর কে জানে? বলছে, এ কথা কেবলমাত্র ভানুমতি আর দুর্যোধন জানেন, আমি জানি, কেউ জানে না। দ্রৌপদী বলছে, গোপনে জগতে যত ঘটনাই ঘটুক না কেন, কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। হরিবল হরিবল। বলছে, কৃষ্ণ কোথায়? ভীষ্ম বলছে, কৃষ্ণ কোথায়? দ্রৌপদী বলল, দাদু কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে আছে, যে তাকে ডাকে তার বাড়ি যায়, যে তাকে ডাকে না তার বাড়ি থেকে সে নিজেই ফেরত। ভীষ্ম চিৎকার করে বলল, কৃষ্ণ কৃষ্ণ। ভগবান ছুটে গেলেন ভীষ্ম, জায়গাটা লক্ষ্য করবেন, ভীষ্মের কাছে ছুটে গেলেন। ভীষ্ম বলল, কৃষ্ণ আমি সরসজ্জায় শুয়ে আছি, আমার এমন অবস্থা কেন হলো? কি এমন পাপ করেছিলাম তোমাকে বলতে হবে। ভগবান বলল, ভীষ্ম তুমি ভুল করছো, তোমার কত জন্মের কথা মনে আছে, তুমি পাপ করো নাই? বলছে, আমার 7 জন্মের কথা আছে, আমি কোনো পাপ করি নাই। তোমার 7 জন্মের কথা আছে, তোমার পাপ করো নাই? বলছে, না। 8 জন্মের কথা মনে পড়েছে? বলছে, না। তবে শোনো, তুমি 8 জন্মে কে ছিলে? কে ছিলাম?
তুমি ছিলে একটা রাজপুত্র, খুব অহংকার ছিল, তোমার হাতে একটা বেতের লাঠি ছিল, সেই লাঠিটা রাস্তায় নিয়ে যেতে যাকে তাকে তুমি মারতে। একদিন কি হয়েছিল, একটা বিষধর সাপ, লম্বা বিরাট বড় সাপ রাস্তায় পেরিয়ে যাচ্ছে, আর তোমার লাঠিতে করে অহংকারে মত্ত হয়ে তুমি সেই সাপটাকে কি করেছিলে না কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে। কাঁটার মধ্যে বিদ্ধ হয়ে সাপটা কেঁদে কেঁদে বলেছিল, হে জগন্নাথ, হে জগন্নাথ, তুমি জগতের না, তুমি জগতের না, বিচার করো, বিচার করো, বিচার করো। জগন্নাথের চোখটা গোল না পটল চেরা, জোরে বলবেন, পেছনে যারা আছেন গোল না পটল চেরা মায়েরা, কেন বলুন তো? ভিখারি গেলেও যেমন আর ধনী গেলেও তেমন। ভগবানের মন্দিরে যে যাবে না ওই জগন্নাথ মন্দিরে সবাই প্রসাদ পাবে, কেন? ওই জায়গায় গিয়ে সবাইকে দাঁড়াতে হবে একদিন। বাবা, নিবেদন আপনাদের সামনে, লক্ষ্য করুন, ভীষ্ম বলে উঠলো, সেই সময় সাপটা বলে উঠলো, হে গোবিন্দ, হে জগন্নাথ, আমাকে কাঁটার মধ্যে ঝোপে ফেলে দিলে রাজপুত্র, এর একটা ব্যবস্থা করো, আমার মতো এই জন্য কাঁটাবিদ্ধ হয়ে মরে। সত্যি তাই, ভীষ্ম সেদিন কাঁটাবিদ্ধ হয়ে মরেছিল বাবা। ওই জন্য আপনাদেরকে বলি, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার কর্ম অনুযায়ী ফল হয়। কেঁদে কেঁদে নহস রাজা বলছে, পার কর হে তুমি পারের দয়া, পারি কোন জ্ঞান, পারের দয়ানে হরি, পার কর হে পারের দয়া, আমায় পারি করো হে, পারির দয়া। পারের কর্তা নিয়ে বার্তা আমি বড় কাঁগা, পারের কর্তা নিয়ে বার্তা তুমি আমায় ধরি দয়া লাগে, আরে আহা, ও হে দয়া, হরি বল, হরি বল, আমায় তুমি আমায় তুমি পার করো হে দয়া, পার করো হে, পার কর হে পারের দয়া। নিতাই গৌর হরি বল, হরি বল। আমায় পারি করো হে, পারের কান্দা। পারি কোন জ্ঞান, করে করে পারের দয়া